تخرج ما شاء الله الأئمة والعلماء والمفتون والقراء والحفاظ، وينتشروا في داخل بنغلاديش وخارج بنغلاديش على مستوى العالم، وهكذا كل الجامعات وكل المراكز التبليغ. وفق الله أهل بنغلاديش أن يكونوا نعمة المبلغين لدين الله ودين رسول الله صلى الله عليه وسلم إلى كل بلاد الأرض، حتى لا يبقى بيت شجر ولا وبر ولا حجر إلا ودخله الإسلام بعز عزيز أو بذل ذليل، أو كما قال صلى الله عليه وسلم. সম্মানিত সুধী মণ্ডলী, হযরত বলছেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা করছি আপনাদের সাথে আমার সাক্ষাৎ হওয়ার কারণে। আল্লাহর শুকর আদায় করতেছি আমি যে আপনাদের সাথে যে শেখ বলতেছেন মোলাকাত যে হয়েছে। এবং হযরত বলছেন মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, একটা হাদিস থেকে কোটেশন আনছেন। উনি বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকর আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এ পর্যায়ে হযরত আমার নাম নিয়েছেন, বলতেছেন আমি এসেছি, হযরত বলতে আমি এসেছি আমার মাধ্যমে, সো আমারও শুকর আদায় করার দরকার। এবং একটা খুব ভালো একটা দোয়াও করেছেন আল্লাহর রহমতে। এবং আমাদের আজকের ফজিলাতুল শেখ ইকবাল শেখুল হাদিস দামাত আব্দুল আলিয়া, উনি জোরে করে আমিন বলেছেন, যেহেতু উনি সম্পূর্ণ বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, এটা হযরতের একটা বিশেষ এক বদান্যতা যে উনি দোয়া করেছেন। তো হযরত বলছেন যে অতএব শুধু আমি নয়, এর সাথে এই যে আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ফজিলাতুল শেখ কায়সার সাহেব দামাত আব্দুল আলিয়া, যিনি অত্যন্ত কষ্ট করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এবং তার সাথে হযরত বলতেছেন তার সাথে যে আসাতাদায়ে কেরাম যারা আছেন, যারা এই মাদ্রাসার শিক্ষকতা করতেছেন, এবং এর সাথে যে সমস্ত ছাত্ররা এই মাদ্রাসায় পড়তেছে, ছাত্রী এবং ছাত্র পড়তেছে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে, এই মাদ্রাসাটাকে সমস্ত বাংলাদেশের বৃহৎ মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা হিসাবে গ্রহণ করে নিন। আর জোরে বলেন না কেন আলিম? আমিন। হযরত বলতেছেন তার সাথে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যে এই মাদ্রাসার শিক্ষক এবং যারা ছাত্ররা আছে তারা দ্বীনের সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে, সুন্নাহর পথ অনুসরণ করবে এবং অনুসরণ করে এদের জীবনে ইসলাম প্রচার এবং প্রসারের কাজ করবে। অথবা বলছেন যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। এর অর্থ হলো যে আল্লাহ তো বলছেন সবচাইতে বেস্ট টাইম, সবচাইতে ভালো সময় হইল আমাদের প্রিয় নবীর জমানা। কার জমানা? খায়রুল কুরুনি, যে সবচাইতে ভালো সময়টা, এই জমানাটা হলো আমার নবীর জমানা। আর নবীর জমানা বলতে কি? নবী এবং সাহাবীদের জমানা। তারপরে কার জমানা? সাহাবী এবং তাবেঈ, তারপরে তবে। সত্যি তিন জমানা, অর্থাৎ তিন সময়টা হইল সবচেয়ে বেস্ট। এরপরের জমানা ওদের বলছেন যে ইমামরা আসছেন, বিভিন্ন মুফাসসিরিন কেরাম আসছেন, ইলমে হাদিস আসছে, হিকমা আসছে, সবকিছু আসছে। তো ওদের বলছেন যে আমার নবী যদি ওহী পাওয়ার পর গারে হেরায় যদি বসে থাকতেন, তাহলে কি সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হইত? সো আমার নবী যখন নবুয়ত পাইলেন, সেই নবুয়ত গারে হেরাতে না রেখে প্রথমে নিজের ঘরে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মুসলমান বানিয়েছেন। ওদের বলছেন খাদিজা, যায়েদ ইবনে হারেসা, আলী, উম্মে আয়মন, এই 4-5 জন নিয়ে এবং হযরত আবু বকর সিদ্দিক নিয়ে যে ইসলাম শুরু হয়েছিল পবিত্র মক্কার গারে হেরা থেকে, আজকে সেই ইসলাম সারা পৃথিবীতে আল্লাহ তাআলা তার মেহেরবানিতে পৌঁছে দিয়েছেন। হযরত শুধু তাই নয়, হযরত বলছেন আজকে যদি আপনি হিসাব করে দেখেন, সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হইল 2 বিলিয়ন। 2 বিলিয়ন এর তো হইল 10 লক্ষ 1 মিলিয়ন হয়, 1000 মিলিয়নে 1 বিলিয়ন হয়, অর্থাৎ
2010 লক্ষ মুসলমান সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদের বলছেন আমরা বাংলাদেশে 200 মিলিয়ন, পাকিস্তানে 250 মিলিয়ন, ইন্ডিয়াতে 50 মিলিয়ন। এই যে আমরা 3 দেশে যা আছে সমস্ত আরব মিলাইয়া মাত্র 400 মিলিয়ন। এর অর্থ হলো সারা পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমানদের পাঠিয়েছেন, মুসলমানরা আছেন, এবং এই সমস্ত মুসলমানরা আল্লাহর কলিমা, রাসূলের কলিমা এবং দ্বীনের প্রচার প্রসারের কাজ করতে হবে। ওদের বলছেন সমস্ত বিশ্বে আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করেছে, বর্তমান বিশ্বে 8 বিলিয়ন মানুষ আছে। কত বিলিয়ন? 8 বিলিয়ন, অর্থাৎ 8,000 মিলিয়ন মানুষ আছে। তোর মধ্যে 2 বিলিয়ন হইল মুসলমান, বাকি 6 বিলিয়ন যারা আল্লাহ চিনে না, অথবা আল্লাহকে বিশ্বাস করে না, অথবা তারা নাস্তিক, অথবা তারা আগ্নস্টিক, হয়তো সূর্যের পূজা করে, গাভীর পূজা করে, পাহাড়ের পূজা করে, দেব দেবীর পূজা করে, অথবা আল্লাহকে চিনেই না। সেই সমস্ত মানুষগুলা কি আল্লাহ সৃষ্টি করেছে না অন্য কেউ? তাহলে ওদের বলছেন একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা সবাই করেন, সবাই দায়িত্ব নিয়ে চিন্তা করেন যে এই যে 8 বিলিয়ন যারা শয়তানের পূজা করতেছে, ইবাদত করতেছে, সেই সমস্ত মানুষকে আমাদের জন্য উচিত নয় তাদেরকে দাওয়াত দেওয়া? ওদের বলছেন এই জন্য আমরা সবাই বনি আদম হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন, সেই হিসাবে আমরা সবাই দায়িত্ব নিতে হবে সেই সমস্ত মানুষদেরকে মুসলমান এবং হেদায়েত পথে নিয়ে আসার জন্য। কথা ঠিক কি ঠিক নয়? সেই দায়িত্ব পালন করতে আপনারা রাজি আছেন? হাত তোলা দিয়ে দেখান, ভালোভাবে হাত তোলা দেখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটাইকে বলে তাবলীগ এবং ইসলাম। বুঝতে পারছেন? এখন হযরত বলছেন আমার বক্তৃতার শেষ পর্যায়ে আমি হযরত বলতেছেন যে আমি আবারও দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাসাটাকে কবুল করে নেন। সবাই জোরে বলেন আমিন। এবং এই মাসা যত সমস্যা আছে আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা যেন সমাধান করে দেন। এবং এই মাসাটাকে শুধু এই মাসা যারা লেখাপড়া করতেছে তাদেরকে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.